ইল্লাল্লাহ। এই আপনি কোন পীরের মুরিদ ভাই? আমার কোনো পীর নেই। যার পীর নেই তার পীর শয়তান মানে? আরে মিয়া পীর ধরা তো ফরজ। কি তোদের জান্নাতে নিয়ে যেতে হবে সেই চিন্তায় কি আমার ঘুম খাওয়া দাওয়া আছে নাকি? হ্যাঁ, জান্নাত জাহান্নাম কি আল্লাহ আপনার হাতে তুলে দিয়ে গিয়েছে? কি এত বড় সাহস তোর? আল্লাহু আকবার। জামাল ভাই কি রকম নামাজ পড়তেছে? এই রকম নামাজটা আমি বাপের জন্মেও দেখিনি। কোন তরিকার লোক নাকি নতুন তরিকা আবিষ্কার করলো? না ভাই তো মনে হয় নামাজ হচ্ছে না। এ আবার কোন পীরের মুরিদ নতুন পীর টির আসলো কিনা আল্লাহ মাহবুব জানে। ভাইয়ের সাথে কথা বলতে হবে, দেখি নামাজ শেষ হোক তারপর ধরতেছি। জামাল ভাই তো এরকম করার কথা না, সে তো বোঝাশোনা লোক আমি যতদূর জানতাম। ভাই বই পুস্তক পড়ালো কে কোন তরিকায় নামাজ পড়তেছে তারা জানতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরে জামাল ভাই তো চলে যাচ্ছে, চলে যাওয়ার আগেই তো ধরতে হবে। এই জামাল ভাই, হ্যাঁ ভাই, এই আপনি কি রকম নামাজ পড়লেন? আসলে নামাজ পড়লাম। আপনার তো নামাজ হয়নি ভাই। আপনি দেখে থাকছেন না কেমন নামাজ হয়েছে কি হয়নি? এই আপনি কোন পীরের মুরিদ ভাই? আমার কোনো পীর নেই, আমি কোনো পীরের মুরিদ না। এই জন্যই তো আপনার নামাজের এই অবস্থা। মানে এই আপনি জানেন না যার পীর নেই তার পীর শয়তান? কি? এমন কথা তো আমি জীবনেও শুনিনি। আপনি একজন মুসলমান হয়ে এই কথা কোনোদিন শোনেননি? আরে মিয়া পীর ধরা তো ফরজ। কি সব উল্টাপাল্টা কথা করছেন মিয়া? আমি তো কোনো উল্টোপাল্টা কথা বলছি না। আল্লাহ তো কোরআনের ভিতরে পীর ধরার কথা বলেছে। এমন এক ধরনের কনে আছে? আছে ভাই আছে, আমি তো অত মুখস্থ করে থুইনি, তবে আমার পীর সাহেব সব জানে। চলেন আপনি পীর সাহেবের কাছে, সব বুঝিয়ে দিচ্ছি আপনার। চলেন তালি আপনার পীর বাবার কাছ থেকে ঘুরেই আসি, দেখুন উনি আবার কোন তরিকার নামাজ শেখায়। চলেন। আচ্ছা এদিকতে চলেন। আজকে পীর ধরলে পারে জামাল ভাই নামাজের এই অবস্থা হচ্ছে না। আহারে এতদিন যা নামাজ পড়েছে সব বৃথা। আচ্ছা ভাই, আমরা যে পীরের কাছে যাচ্ছি এই পীরের নাম কি? আপনি জানেন না আমাদের এলাকার বিখ্যাত মুহাদ্দিস মুফতিয়ে জামাত পীরে কামেল পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মগজে মারফত হাদিসে হাকিকত পীরে পেরানি বাতিলের আতঙ্ক। আচ্ছা আচ্ছা ভাই, মূল নামটা কি? ওহো, এইভাবে তো বড় পীরের নাম নেওয়া যায় না, আপনি জানেন না এগুলো? ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ আপনি চলুন, দরবারে চলুন, বাবা আপনাকে সব নিয়ম কানুন বুঝিয়ে দেবেন। আগে চলুন। আচ্ছা ভাই, আমাদের নবীজির নাম কি? কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ ভাই বাহ, আপনার পীরের নাম এত সহজে নেওয়া যায় না, আর আপনি আমাদের মহানবীর নাম এত সহজে নিয়ে নিলেন। ভাই ভাই এই যে পীরের দরবার চলে এসেছে, চলেন চলুন চলুন চলুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। তুই আইছিস শরীফ, তোর কথাই ভাবছিলাম। জি বাবা, আপনি মনে মনে ভাবেছেন আল্লাহ আমাকে পাঠাই দিয়েছে। দেখেছেন ভাই, পীর সাহেব মানে কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ। সে ভেবেছে কোনো না কোনো ওসিলায় আল্লাহ আমাকে এই জায়গা পাঠাই দিয়েছে। কি রে শরীফ, তোকে অনেকদিন মজলিসে দেখি না, কোথায় থাকিস তুই? জি বাবা হুজুর, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এভাবে পীরকে ভুলে আখিরাতকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত হলে চলবে বল? যাই হোক, তোর সাথে এটা কে? হুজুর আমার এলাকার ভাই। তা বাবা তুমি কেমন আছো? এই তো বাবা হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই নীরব, নীরব, জি বাবা হুজুর। পীরকে খেদমত না করলে তুই জান্নাতে যাবি কি করে? হ্যাঁ, যা আমার জন্য পানি আর পান নিয়ে আয়। ঠিক আছে। দুনিয়া তো নকলে ভরে গেছে, আর নানান তরিকা মদ দল ভরে গেছে। আর এছাড়াও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যে আমার উম্মতের ৭৩ দল হবে, এর মধ্য থেকে এক দল জান্নাতে প্রবেশ করবে। তারা কারা জানো? যারা কোরআন হাদিস আঁকড়ে ধরবে তারা না বাবা? ঠিক বলেছো, কিন্তু এই কোরআন সুন্নাহকে বুঝতে হলে তো একজন হক্কানি উস্তাদ ধরা দরকার, তাই না? জি বাবা হুজুর। আর জানো তো, আমার বাবা ছিল কুরাইশ বংশের একজন কামেল পীর, আমি তার আওলাদ। এজন্য আল্লাহ তাআলা আমাকে মারফতি জ্ঞান দান করেছে। তুমি আমার সহবতী থাকলে জান্নাতে যেতে পারবা। কি করছেন বাবা, সত্যি নাকি? আরে হ্যাঁ, আমাদের বড় হুজুর কেবলা তো কিয়ামতের দিন জাহাজে করে আমাকে সকল মুরিদকে নিয়ে জান্নাতে যাবে। তাই নাকি? তাহলে আর করছি কি, আপনি এখনই আছে যে হুজুরের কাছে বায়াত গ্রহণ করেন। সে করা যাচ্ছে, কিন্তু বাবা আমি শুনেছি আপনি নাকি রাতে ঘুমান না, ফজরের নামাজ পড়ে নিশা নামাজের ওযু দিয়ে, সত্যি নাকি? তোদের জান্নাতে নিয়ে যেতে হবে সেই চিন্তায় কি আমার ঘুম খাওয়া দাওয়া আছে নাকি? হ্যাঁ, কেন বাবা, আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব কি আল্লাহ আপনারা দিয়েছে, নাকি আপনার শরীরে কোনো হক নেই, বউ বাচ্চা ত্যাগ করেছেন? কি এত বড় সাহস তোর, আমার সাথে তুই এইভাবে কথা বলছিস? নালায়েক, মূর্খ, জাহান্নামেও তোর জায়গা হবে না। কেন বাবা হুজুর, জান্নাত জাহান্নাম কি আল্লাহ আপনার হাতে তুলে দিয়ে গিয়েছে?
আইরে ফেসে গেলাম মনে হচ্ছে। আর শুনেন শরীফ ভাই, পীর ধরা ফরজ, আল্লাহ কোরআনে কোনো জায়গায় এই কথা কইনি, বরং সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইছে আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে, আর অন্য কারোর অভিভাবক না বানাতে। আর আপনি এই পীর ধরে পীর আশায় বসে আছেন যে এই পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছে, ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আর কিয়ামত এমন এক ভয়াবহ বাস্তবতার দিন, যেদিন কেউ কারোর দিকে তাকাবে না পর্যন্ত। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে সকল নবীরাও পর্যন্ত নিজের নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এ তো দেখছি ধান্দার 12টা বাজাই দেবে না, কিছু একটা করতে হবে। ভাই, কিয়ামতের দিন মাটি হবে উত্তপ্ত তামার মতো, সূর্য থাকবে মাথার নিকটে, আর আপনি ভাবছেন সেই দিন আপনার পীর আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহাজ নিয়ে আসবে, তাই না? ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন, লিকুল্লিম রিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেকের অবস্থা এত গুরুতর, এত ভয়াবহ হবে যে প্রত্যেকে নিজের নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না পর্যন্ত, সবাই ইয়া নাফসি বলতে থাকবে। জামাল ভাই এইসব কি করছে? কোনতে জানলো এত কথা? এ তো দোটানার মধ্যে পড়ে গেলাম। ভাই, এখনো সময় আছে, কোরআন সুন্নাহর অনুসরণ করেন, আল্লাহর রাসূলের কথা মেনে চলেন, আর এই সমস্ত পীরের সেবা না করে, পীরের পিছনে টাকা খরচ না করে নিজের বাবা মার সেবা করেন, নিজের বাবা মার পিছনে টাকা খরচ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় প্রতিদান দিবে। আর দান সাদাকা এই পীরের দরবারে না করে মসজিদ মাদ্রাসা ভালো জায়গায় দান করেন, আল্লাহ তাআলা অনেক ভালো প্রতিদান দেবে ইনশাআল্লাহ। আর ভাই, বলছিলেন না যার পীর নেই তার পীর শয়তান? আমার কাছে তো মনে হয় বর্তমানের বেশিরভাগ পীর নিজেরাই একটা শয়তান। যাই হোক ভাই, অনেক বেলা হয়েছে, আমার মাঠে যেতে হবে, আমি বাড়ির দিকে গেলাম, থাকে না। আমাদের সমাজে ভণ্ড পীর, ফকির, কবিরাজের অভাব নেই, যারা ইসলামের নামে আপনাকে ব্যবহার করছে এবং আপনার ঈমান আমল ধ্বংস করছে। সাবধান থাকবেন, কুরআন ও সুন্নাহর অনুসরণ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসেন ভাই, আসেন ভাই, আসেন। দেশ বিদেশ ঘুরে কানা বাবা এখন আপনাদের মাঝে আসুন। একমাত্র কানা বাবাই পারে আপনার সমস্ত সমস্যার সমাধান করতে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদি জানতে হয় তাহলে আসুন কানা বাবার কাছে। আপনার কানা বাবা তো চোখেই দেখে না, তো ভবিষ্যৎ বলবে কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি হয়তো জানেন না, বাবা অন্তর্দৃষ্টিতে সব দেখতে পান। বাবাকে সত্যি ভবিষ্যৎ বলতে পারেন? কি বললেন আপনি জানেন বাবা এক যুগ জেরুজালেমের মরুভূমিতে থেকে এই জ্ঞান সাধনা অর্জন করেছে, এই মানবতী জ্ঞান অর্জন করেছে, আর আপনি বাবার সম্পর্কে সন্দেহ করেন? তাহলে হয়ে যাক পরীক্ষা। এখনই বাবা আপনাদের মধ্যে থেকে হাত দেখে আপনাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দেবেন। এই আপনাদের মধ্যে কে হাত দেখাতে চান? কার আছে সৎসাহস? আস্তে আস্তে, সবার হাত তো বাবা একবারে দেখতে পারবেন না, একজন একজন করে। এই প্রথমে আপনি আসুন। প্রথমে বাবারটা হাতটা দেখবেন। হক মাওলা, তোর নাম সাইফুল, তোর জীবনে অনেক ভুল। সামনে তোর যে বিয়ের কথা চলছে, এ বিয়ে তুই করিস না কবুল। বদ অভ্যাসগুলো বাদ দিস যদি, তোর জীবনে হবে অনেক উন্নতি। হক মাওলা। বাবা তো একদম সত্যি কথা বলেছেন, আমার নাম আসলেই সাইফুল এবং আমার বাসায় বিয়ের কথা চলছে। জয় কানা বাবার জয়, জয় কানা বাবার জয়, জয় কানা বাবার। কিরে নূর, ওদিকে কার তো জয়ধ্বনি চলে? হবে হয়তো বা কোনো নেতা কথার। আরে না, ভালো করে শোন, কোন বাবার নামে জয়ধ্বনি চলছে মনে হয়। হ্যাঁ তাই তো। চলো তো গিয়ে দেখি। বাবা যে ভবিষ্যৎ বলতে পারে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। তাহলে আসুন সবাই, উপযুক্ত সম্মানী দিয়ে আপনিও জেনে যান আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আসুন, একে একে আসুন। ঠেলাঠেলি করবেন, এক এক করে আসুন। বাবা, বাবা, ও বাবা, বাবা আমারে বাঁচাও, বাবা, বাবা আমারে বাঁচাও, আমি খুব বিপদে আছি বাবা, বাবা আমারে বাঁচাও। হক মাওলা। বাবা, আমি মেলাদিন ধরে একটা চাকরির চেষ্টা করছি বাবা, কিন্তু চাকরি কোনোভাবে হচ্ছে না বাবা, চাকরি না পেলে খুব বিপদে আছি বাবা, খুব বিপদ, একটু বাঁচাও বাবা। হক মাওলা। কি করে চাকরি হবে তোর? লেগেছে জিন শয়তানের বদনজর। যদি বাঁচতে চাস তাহলে 550টি টাকা দিয়ে যাস। হক মাওলা। হবে গাড়ি, হবে বাড়ি, 16 তারিখে হবে চাকরি। এই নে তাবিজ, সাথে সাথেই রাখিস। হক মাওলা। ঠিক আছে বাবা। জয় হোক বাবা, জয় হোক। বাবার এত ক্ষমতা, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ভাইয়া, আমি বাবাকে একটু হাতটা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকুন।
বলছিলাম ভাইয়া, আজান হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, একটু আমারটা আগে করে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, এখন বাবা হুজুরের হাত দেখবেন। হুজুর আপনি আসেন। বাবা, আজ কদিন মনটার ভিতরে খুব অস্থির অস্থির লাগে। দেখেন দিনই কোনো বিপদ আপদ আসছে কিনা আমার। হক মাওলা, আমি দেখতে পারছি সামনে তোর ঘোর বিপদ। কি বলছেন বাবা? তাহলে এখন আমি কি করব? হক মাওলা, শান্ত হ। এই নে তাবিজ, আসবে না বিপদ, থাকবি নিরাপদ। দেখেন তো আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে কি না। হবে না তোর দ্বারা কারো ক্ষতি, তুই জীবনে হবি অনেক সুখী। 501 টাকা দিয়ে যাস যদি। হক মাওলা। ঠিক আছে বাবা, দিচ্ছি আপনার টাকা। তুই ধ্বংস হয়ে যাবি বিয়াদব, বাবার গায়ে হাত তুলিস, এত বড় স্পর্ধা। বাবা, আপনি তো একটু আগে বললেন আমি জীবনে অনেক সুখী হব, তাহলে এখন আপনার ভবিষ্যৎবাণী পরিবর্তন হয়ে গেল কেন? আর আপনি তো বললেন আমার হাতে কারো কোনো ক্ষতি হবে না। আপনি বাবার ভবিষ্যৎবাণীকে অবিশ্বাস করেন? না, বাবার ক্ষমতা বিশ্বাস করি না, আপনাদের অনেক ক্ষমতা। আপনারা এই যে দিনে দুপুরে মানুষকে এভাবে ঠকাচ্ছেন, এতেই প্রমাণিত হয় আপনাদের অনেক ক্ষমতা। আপনি এসব কি বলছেন হুজুর? জি ভাই, ইনি হচ্ছে ভণ্ড বাবা। কারণ ভবিষ্যতে কি হবে এই জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেননি, একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, গায়েবের জ্ঞান তিনি কাউকে দেননি। এই রে, হুজুর কি হাটে হাড়ি ভেঙেই দিল? এই ভণ্ড বাবা যদি সত্যি ভবিষ্যৎ জানতো, তাহলে আমি তার গায়ে হাত তুলবো, এটা সে আগেই টের পেত। আর আপনারা তো দেখলেনই, মার খাওয়ার সাথে সাথে বাবার ভবিষ্যৎবাণী পরিবর্তন হয়ে গেল। সত্যি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট যায় এবং কোনো কিছু জিজ্ঞাসা করে, তার 40 দিনের ইবাদত বাতিল, এবং যদি গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কুফরি করল।